বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকে বড়সড় ধাক্কা। দর্শকদের প্রিয় নায়ক শুভ্রজিৎ সাহা কি সত্যিই বিদায় জানালেন শুধু তোমারই জন্য ধারাবাহিককে? পায়ের গুরুতর চোটের কারণে বন্ধ হয়ে গেল তার শুটিং, আর ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নতুন নায়ক খোঁজার প্রক্রিয়া। কে হতে চলেছেন রাহুল চরিত্রের নতুন মুখ? সায়ন বসু নাকি আসছে আরও বড় কোনো চমক? সবটা জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। শুটিং সেটে দুর্ঘটনার পর থেকেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেতা শুভ্রজিৎ সাহা। প্রথমে জানা গিয়েছিল তার ডান পায়ের লিগামেন্টের বড়সড় ক্ষতি হয়েছে, কিন্তু সাম্প্রতিক এমআরআই রিপোর্টের সামনে এসেছে আরও জটিল সমস্যা। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে শুভ্রজিৎ জানিয়েছেন, চিকিৎসকদের নির্দেশ সত্ত্বেও তিনি প্লাস্টার পায়নি শুটিং চালিয়ে গিয়েছিলেন শুধুমাত্র দর্শকদের জন্য এবং ধারাবাহিকের গল্প অসম্পূর্ণ না রাখার উদ্দেশ্যে। কিন্তু বর্তমানে তার শারীরিক অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যেখানে আর শুটিং চালিয়ে যাওয়া সম্ভব নয়। ইন্ডাস্ট্রির অন্দরের খবর অনুযায়ী ইতিমধ্যেই তিনি ধারাবাহিক কর্তৃপক্ষকে এনওসি দিয়েছেন, অর্থাৎ খুব শীঘ্রই রাহুল চরিত্রে দেখা যেতে পারে এক নতুন মুখকে। সবচেয়ে বড় খবর, মঙ্গলবার রাতেই নাকি অভিনেতা সায়ন বসুর লুকসে সম্পন্ন হয়েছে, যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্রের দাবি আরও কয়েকজন অভিনেতারও অডিশন ও লুকসেট চলছে। এদিকে শুভ্রজিতের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র জানিয়েছেন, বাস্তব জীবনে যা ঘটেছে ধারাবাহিকের গল্পেও যেন তারই প্রতিফলন দেখা যাচ্ছিল। তবে এখন সকলের একটাই প্রশ্ন, রাহুল চরিত্রে শেষ পর্যন্ত কে আসছেন? আর আপনার কি মনে হয়, শুভ্রজিতের জায়গায় সায়ন বসুই কি সবচেয়ে উপযুক্ত পছন্দ, নাকি অন্য কোনো অভিনেতাকে দেখতে চান আপনি? কমেন্টে অবশ্যই জানান। আর টলিউড ও বাংলা টেলিভিশনের এমন সব এক্সক্লুসিভ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।